आज मेरे पास बिल्डिंगें हैं, प्रॉपर्टी है, बैंक बैलेंस है, बंगला है, गाड़ी है, क्या है तुम्हारे पास? আজ আমরা কথা বলবো জোহরান মামদানির, যিনি মাত্র কয়েক মাসে পুরো ইতিহাস রচনা করে ফেলেছেন। চলুন একসাথে তার গল্প শুনি। জোহরান মামদানি হলেন আগামীকাল থেকে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত ব্যক্তি। 34 বছর বয়সে তিনি এই দায়িত্ব নেবেন, যা 100 বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে কম হয়েছে। तुमने कभी किसी को वोट किया? উল্লেখযোগ্য হলো তিনি হচ্ছেন শহরের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বজায় রাখা মেয়র। জোহরানের জন্ম হয় আফ্রিকা দেশের কাম্পালা, ইউগান্ডায়। তার বাবা হলেন মাহমুদ মামদানি, একজন প্রখ্যাত রাজনীতিবিদ এবং পলিটিক্স গবেষক। মায়ের নাম মীরা নায়ার, প্রসিদ্ধ চলচ্চিত্র পরিচালক। ছোটখাটো বয়সে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে আসেন জোহরান। বিশ্বের সবচেয়ে গোলযোগপূর্ণ শহরে নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড়াতে হয় তাকে। জোহরান যখন 7 বছর বয়সী তখন পরিবার যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হয়। শিক্ষাযাত্রা এবং রাজনীতিতে পা রাখার আগে তিনি আবাসন পরামর্শক, সঙ্গীতশিল্পী হিসেবে কাজ করেছিলেন। রাজনীতিতে পা রাখলেন যখন তিনি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকার সহায়তায় স্থানীয় রাজনীতিতে এগিয়ে আসেন। জোহরানের নির্বাচন যাত্রা আসলেই চমকপ্রদ। প্রথমে তিনি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য হন 2021 সালে। তারপর 2025 সালে মেয়র নির্বাচনে দাঁড়ান, যদিও বহু প্রতিদ্বন্দ্বী ছাড়াই নয়। তিনি ভাগ করে নিয়েছেন সাধারণ শহরবাসীর সঙ্গে তাদের জীবন সংকটের কথা, যেমন আমূল পরিবর্তন চাই, ভাড়া বৃদ্ধি, বাস ফ্রি, নিম্ন আয়ের জন্য নিরাপত্তা ইত্যাদি। এর সঙ্গে তিনি নিয়েছেন মাটিতে প্রচুর সময়, যেমন দরজায় দরজায় যাওয়া, সোশ্যাল মিডিয়ায় সক্রিয় প্রচার, কম দানে দল তৈরি করা। পাশাপাশি পুরনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের যেমন অ্যান্ড্রিউ কুমো বিরুদ্ধে তার ভাবমূর্তি ছিল এক নতুন ধারা, তরুণ মনস্কতা এবং টপ ডাউন নয় বরং বটম আপ অভিযানের প্রতীক। এইসব কারণে 4 নভেম্বর 2025-এ তিনি জিতে যান, যাতে মাত্র কয়েক মাসে এ অচেনা প্রতিদ্বন্দ্বী থেকে তিনি হয়ে ওঠেন বড় ইতিহাসের অংশ। জোহরান মামদানির গল্প আমাদের শেখায়, কোনো বড় ভূমিকা পেতে হলে আমরা হয়তো জন্মসূত্রে সেখানে নেই, কিন্তু যদি অন্তরে বিশ্বাস থাকে, নিজের সংস্কার নিয়ে কাজ করি, তাহলে অচেনা পথও হতে পারে বিজয়ের পথ। সত্যি কথাটি এই যে যদি একজন সাধারণ ফেলা মানুষও বদলে দিতে পারে একটা গোটা শহর, তাহলে আমাদেরও সুযোগ আছে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে আমরা এমন আরও অনেক অনুপ্রেরণা গল্প নিয়ে হাজির হব। ভালো থাকুন, লিখে রাখুন আপনার ভাবনা, কারণ পরিবর্তন শুরু হয় একটুখানি ভাবনা থেকেই।